ছেলে আজকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, কারণ বাবু একদিনও ঠাকুর দেখেনি, তাই বাবুর খুব মন খারাপ, তাই একটু জল কাদার মধ্যেও বেরিয়ে পড়েছে, তাই না? সারাটা দুপুর আমাকে বিরক্ত করেছে। ও মা, আমি বলেছি 3টের সময় আমাকে ঘুম থেকে ডাকবার, 3টের সময় ডেকে দিয়েছে। আবার বলেছি 1 ঘন্টা ঘুমাই, 4টে ডাকো, আবার 4টে ডেকিয়েছে। এরকম করতে করতে বৃষ্টিও থামছে না যে আমি ওকে নিয়ে যাব। তো যাই হোক, এখন 7টার সময় বৃষ্টিটা একটু কম কম, তাই বেরিয়েছি। খুশি তুমি? হ্যাঁ, তার জন্য একটা মার খাও। চলো 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 চলো। দুই মহাকুম্ভের অন্তঃস্থলে তাই এবার যখন মানব জীবন সার্থক করার সুযোগ পাওয়া গেছে, তখন চলুন সবাই অগণিত সাধু সন্ত আর পুণ্যার্থীদের সংস্পর্শে আর গঙ্গা যমুনা সরস্বতী বেশি দূর যাবো না, এখানে পর্যন্ত যাবো। দাঁড়াও দাঁড়াও সার্থক করতে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 144 না, ঠাকুর দেখবো না। হয়তো 3 জন্মে। আজকের সময়টা শুধু আমার পাপার জন্য। ওরা কত খুশি হয়, তাই না? বাবা মা যদি একটু সময় বার করে বাচ্চাদেরকে নিয়ে বেরোয় না, সত্যি ওরা খুব খুশি হয়। দেখো, আমি আমার ছেলেকে আজকে জল কাদার মধ্যে নিয়েও বেরিয়েছি। পাপা ঘুমোই দাঁড়, চলো। হ্যাঁ, দেখেছি আমি। এমন ব্যান্ডেজ আমি জীবনে দেখিনি। আচ্ছা ঠিক আছে, চলো। দেখে হাঁটো, দেখে হাঁটো, সব দেখো, সব দেখো। হাত দেবে না কোনো কিছুতে, হ্যাঁ? এই ভাবনার মূল কথা সকল হাত দেবে না কোনো কিছুতে, হাত দেবে না, পৃথিবীতে হাত দেবে না। কিছুই সত্যি অপচয় নয়। কল্পনা, যন্ত্র আর দৃষ্টিভঙ্গি থাকলে ভাঙা ফেলে নেওয়া জিনিসও নতুন অর্থ খুঁজে পায়। যেমন জগতের মঙ্গলকারিণী মা জগদ্ধাত্রী অন্ধকারকে আলোয়, চলো চলো। হতাশাকে আশায়, দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করেন। যেহেতু নো এন্ট্রি রয়েছে, তো টোটোতেই কিছুটা ঠাকুর দেখলাম, তারপর আমার বাবা আমাদেরকে নামিয়ে দিয়েছে। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা মা ছেলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ আমাদের টোটো পাইনি আমরা যাব বলে, তাই না বাবা? হ্যালো গাইস, এখন রাত আমরা 1:30 বাজে, না দুটো বাজে, দুটো বাজে। আমরা যাচ্ছি বুড়িমাকে দেখতে। বুড়িমাকে দেখতে যাচ্ছি আমরা এখন। তারপর আমরা অনেকগুলো ঠাকুর দেখবো। আমরা খেয়ে দিয়ে উঠেছি, ওই পিছনে ফাংশন হচ্ছিল, ওখানে দেখেছি, নাচ করেছি। তো ওখানে এখন আমরা যেতে চলেছি বুড়িমার ওখানে। अरे मैं तो गया रे तुम भी गया रे, अरे मैं तो गया रे तुम भी गया रे, अरे मैं तो गया रे तुम भी गया रे, अरे मैं तो गया रे तुम भी गया रे। তো গাইস, আমরা এখন যাচ্ছি বুড়িমার দিকে। তো আমরা 2টো বাজে, আমরা 2টো অবধি উঠে ঘুমিয়েছি। তো ঘুমিয়ে এখন আমরা বাড়ি চলেছি আজকে।
সেই ফ্লপ ওই যে আশীর্বাদ দিয়ে আমি শপথ করছি, আজ থেকে আমার কোনো জাত নেই, আজ থেকে আমার কোনো ধর্ম নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষই আমার কাছে সমান। আজ থেকে আমার একটাই জাতি, সে হচ্ছে মানুষের জাতি। আজ থেকে আমার একটাই ধর্ম, সে হচ্ছে মানুষের ধর্ম। আমার মানুষ এত গান, মানুষ মানুষ হারানোর গান। বড় সাইকি যার জন্য কৃষ্ণনগরে এত আনন্দ, এত আয়োজন, বিশ্বাস করো মাকে সামনে থেকে দেখে না চোখের জল ধরে রাখতে পারিনি। জানি না কেন, সবার হয় কি না আমি বলতে পারবো না, তবে আমি থাকতে পারি না। মাকে দেখার পর আমার এখনও মানে গলা কাঁপছে ভয়েস ওভার দিতে গিয়েও, যে জানি না কোথা থেকে আসে এত দুঃখ, কেমন যেন গায়ের মধ্যে একটা শিহরণ জাগে। তারপর মায়ের চোখের দিকে তো তাকিয়ে থাকতেই পারি না, মানে অনেক কাছ থেকে দেখেছি, একদম কাছ থেকে, মানে কি বলবো, সে দৃশ্য ওই মুহূর্তে হয়তো ক্যামেরা জানি না অনেকে তো অন করে রাখে, ওই মুহূর্তে ক্যামেরা অন করে রাখারও কথা মাথায় ছিল না, তবে দু চোখের জল যেন টপ টপ করে পড়তেই দেখেছে। যাই হোক, মাকে এইটুকুই বলবো, মা কো চাওয়ার কিছুই নেই, তুমি তো সব দেখতেই পাচ্ছ, তো মা তো অন্তর্যামী হয় বলো, সব দেখতেই পায়। আমার চাওয়া পাওয়া, আমরা চাওয়া না চাওয়ায় কিচ্ছু যায় আসে না, এটুকুই বলবো, শুধু সুস্থ রাখো মা, তুমি ভালো থেকো, তুমি সবার মঙ্গল করো, তোমার সকল সন্তানদের উপর তোমার হাত যেন থাকে, তুমি কাউকে নিরাশ করো না মা, কারণ তোমার কাছে সবাই না খুব আশা নিয়ে যায় মা। আমার আর কিছু চাওয়ার নেই, আমি এতটুকুই চেয়েছি মায়ের কাছে, আমি কর্ম করে খেতে চাই, আমাকে সেই ক্ষমতাটা দিও, সকল দুঃখ কষ্ট সইবার ক্ষমতা দিও তুমি, বাস এতটুকুই। সবাইকে ভালো রেখো। খুব ভালো কাটিয়েছি জগদ্ধাত্রী পুজো, তবে শরীরটা এখন একটু খারাপ, যেহেতু অনেক রাত জেগে ঘুরেছি, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে, অনেক হাঁটাহাঁটি করেছি, শরীর ধকল নিতে পারে না। শরীর যদি সব কিছু নিতে পারে, মানুষ মনে হয় না কেউ আর কাজের কষ্ট করবে, খাবারের কষ্ট করবে, সবাই কর্ম করে খেতে পারবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবাইকে রিকোয়েস্ট করবো একটু মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না। আমাদের কৃষ্ণনগরে অনেক অনেক পুজো হয়, জগদ্ধাত্রী পুজো, সব মোটামুটি ঘুরতে পারিনি, তবে যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করেছি তোমাদেরকে দেখানোর জন্য, বা নিজের আনন্দটুকু ভাগ করে নেওয়ার জন্য, যে হ্যাঁ এতগুলো ঠাকুর দেখেছি, এটাই, আর কিচ্ছু না। তো তোমাদের কেমন লাগলো জানিও, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আরও অনেক গল্প হবে, অনেক পথ চলা বাকি।